আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো সোয়েটার থাকে। দেখা যায় অনেক বছরের পুরনো হয়ে গেছে বা কালার নষ্ট হয়ে গেছে, আমরা ব্যবহার করি না। তো এই ধরনের সোয়েটারগুলোকে আমরা অনেক সময় ময়লার গাড়ি, ডাস্টবিনের গাড়ির মধ্যে দিয়ে দিই বা অনেককে পরতে দিয়ে দিই, তারাও হয়তো পছন্দ করে না, পরে ফেলে দেয়। তাই ধরনের পুরনো সোয়েটারগুলোকে না আমরা রিইউজ করতে পারি, মানে আবার দ্বিতীয় বার ব্যবহার করতে পারি। কোনো রকম সেলাই, কাটিং কিচ্ছু করতে হবে না, তিনটি সহজ পদ্ধতি শেয়ার করব। এখানে আমি একটি বড় সাইজের পুরনো সোয়েটার নিয়ে নিয়েছি, অনেকটাই পুরনো হয়ে গেছিলো সোয়েটারটা। তা এই সোয়েটারটা কি করছি দেখুন, হাতার দিকটায় আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এখানে কোনো রকম সেলাই মেশিনের প্রয়োজন কিন্তু পড়বে না, কাটিংও করতে হবে না। দেখুন এইভাবে আমি হাতার দিকটাকে সমান করে ভাঁজ করে নিলাম, হাতাটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম। তারপর কি করব, আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের শাল, চাদর যা কিছু থাকে, বিছনার চাদরও আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই জাতীয় বিছনার চাদর। তাই এখানে আমি একটি পুরনো চাদর নিয়ে নিচ্ছি, চাদরটাকে ভাঁজ করে নিলাম। তারপর এই চাদরটাকে এইভাবে রাখবো। আমি আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দেখুন ঠিক এইভাবে রাখতে হবে। তারপর কি করব, আমরা এই যে বোতাম রয়েছে সোয়েটারের, সবগুলো বোতাম ভালোভাবে আটকে নেব। এইভাবে বোতাম আটকে নেব। আর যেহেতু এখানে আমি বড় সোয়েটার ব্যবহার করেছি, তাই সোয়েটারটা অনেকটাই বড় রয়েছে। আমাদের কি করতে হবে, এই যে গলার দিকটাও এইভাবে আমরা ভাঁজ করে ভেতরের দিকে ঢুকিয়ে দেব যাতে সমান হয়। তারপর নিচের দিকটাও অনেকটা বড় রয়েছে, নিচের দিকটাতেও এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আর নিচের যে সোয়েটারের পার্ট, সেটা আমি এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, মানে স্কোয়ার শেপে আমাদের জিনিসটা তৈরি করে নিতে হবে। এই দেখুন ঠিক এরকম আমাদের তৈরি হবে। এখানে কোনো রকম সেলাই মেশিন লাগবে না, আমি এখানে সুচ সুতো ব্যবহার করছি। সুতোর সাহায্যে সোয়েটারের চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নিলে খুলবে না আর অনেক দিন টেকসই হবে। আর আপনাদের যদি বাড়িতে হাতের কাছে মেশিন থাকে, মেশিনেও আপনারা সেলাই কিন্তু দিয়ে নিতে পারেন। চলুন তাহলে পুরো চারপাশ ঘুরিয়ে আমি এইভাবে সেলাই করে নিই, তারপর আমি দেখাই আপনাদের। দেখুন সেলাই করা কিন্তু হয়ে গেছে। আর চারপাশ ঘুরিয়েই আমি সেলাই করেছি। আপনারা যদি চান স্কোয়ার শেপে মাঝখান দিয়ে আবারও মানে সেলাই করে নিতে পারেন, বা ক্রস চিহ্ন দিয়ে, তাহলে ভেতরের চাদরটাও মানে যে শাল ব্যবহার করেছি সেটা নড়াচড়া করবে না। দেখুন কত সুন্দর একটি নরম পাপোশ আমাদের এখানে তৈরি হয়ে গেল। এইভাবে আপনারাও কিন্তু খুব সুন্দর পাপোশ তৈরি করে নিতে পারেন, পুরনো সোয়েটার ব্যবহার হয়ে যাবে। আর এই ধরনের পাপোশ অনেক দিন টেকসই হয়, সহজে কিন্তু নষ্টও হবে না। দ্বিতীয় আইডিয়াটি চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের অনেক পুরনো সোয়েটার থাকে, যেগুলো ছোট হয়ে গেছে, বাচ্চারা ব্যবহার করে না। আর বাচ্চাদের জিনিস কিন্তু আমাদের অনেকটাই প্রিয় হয়, আমরা অনেক সময় এগুলোকে কাউকে দিতেও চাই না, কারণ অনেকটা স্মৃতি জড়িয়ে থাকে। তাই এই ধরনের জিনিস দিয়েও অসাধারণ একটি জিনিস তৈরি করে নেওয়া যায়, যেটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে। এর জন্য কি করতে হবে, সবার প্রথমে আপনারা সোয়েটারটাকে উল্টো করে নিন। উল্টো করে নিয়ে সোয়েটারের যে বোতামগুলো আছে সেটাকে আমাদের উল্টোভাবেই লাগাতে হবে, যাতে সোজা দিকটায় বোতামগুলো না দেখা যায়। এর জন্য দেখুন সবগুলো বোতাম আমি এখানে এইভাবে উল্টো করেই লাগিয়ে নিলাম। এবার হাতার দিকটায় এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এইভাবে গুটিয়ে ভাঁজ করে নেওয়ার পর একটি গার্ডার এখানে আমি নিয়ে নেব, আর গার্ডার দিয়ে খুব ভালো করে টাইট করে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। কোনো রকম সেলাই, কাটিং এটার জন্য দরকার পড়বে না, দুটো গার্ডার হলেই কিন্তু খুব সুন্দর একটি জিনিস আমাদের এখানে তৈরি হয়ে যাবে। এই দেখুন আমি এইভাবেই এটাকে গার্ডার লাগিয়ে নেওয়ার পর
সোজা করে নিচ্ছি, আর এই যে হাতার সাইডগুলো এটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। আর এই দিকটাও আপনারা ব্যবহার করতে পারেন, আর এইভাবে ভাঁজ করে লাগালে খুব সুন্দর ফুলের মতো তৈরি হয়ে যায়। এটাকে আরেকটু যাতে ফোলানো হয়, এর জন্য আরেকটু পুরনো জামা কাপড় বাচ্চার আমি এইভাবে দিয়ে দিলাম ভেতরটায়, তাহলে আরেকটু ফোলা থাকবে, দেখতে ভালো লাগবে। এবার কি করব, আমরা শাড়িতে যেরকমভাবে কুচি করি ঠিক সেরকমভাবেই সোয়েটারের নিচের দিকটা ধরে নেব, কুচি মতো করে নেব, তারপর এটাকে একটু এইভাবে গোল মতো ঘুরিয়ে নেব। আবারও একটি গার্ডার আমি এখানে নিয়ে নিচ্ছি, আর গার্ডারটাকে আবারও খুব ভালো করে টাইট করে এখানে আমি লাগিয়ে নেব, যাতে সহজে এটা খুলে না যায়। এই দেখুন, টাইট করে আমি গার্ডারটাকে এখানে লাগিয়ে দিলাম, আর এই যে ওপরের অংশটাকে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। কত সুন্দর একটি কুশান আমাদের তৈরি হয়ে গেল। এটাকে আপনারা আপনাদের বাড়িতে সোফা থাকলে সোফার ওপরে রাখতে পারেন, এমনকি বিছানায় রাখতে পারেন, দেখতে কিন্তু দারুণ লাগবে। যে কোনো পাশ আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর একটি ঘর সাজানোর জিনিস তৈরি হয়ে গেল। তাই এটাকে টোপলা করে ফেলে না রেখে এইভাবেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আপনারা যদি চান ওপরের অংশটাকে এইভাবে হাতের সুই দিয়ে একটু সেলাই করে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে। এই আইডিয়াটিও যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই পাশও ইউজ করতে পারেন, না হলে আপনারা এই পাশও ইউজ করতে পারেন। যে পাশ আপনাদের পছন্দ সেই পাশই আপনারা ব্যবহার করতে পারেন। আর কোন আইডিয়াটি ভালো লেগেছে আপনাদের অবশ্যই একবার হলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও একটি যে আইডিয়া শেয়ার করব, এই ধরনের যে পুরনো সোয়েটার থাকে, এই ধরনের সোয়েটারগুলোও কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কী কাজে? যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা বয়স্করা আছে তাদের জন্য এই আইডিয়াটি কিন্তু ভীষণ উপকারী। এই যে বালিশগুলো হয় না, কি করব, অনেক সময় বালিশগুলো বাচ্চারা বা বয়স্করা যখন ঘুমায় রাতের বেলা পাশ ফিরতে যায়, তাদের না খুব ঠান্ডা লাগে, কারণ বালিশগুলো ঠান্ডা হয়ে থাকে। এমনকি তাদের বাচ্চা হলে তো ঘুম ভেঙে যায়, কান্নাকাটি শুরু করে, আবার আমাদের ঘুম পাড়াতে লাগে। তাই পুরনো সোয়েটার এইভাবে আপনারা বালিশের ভেতর পরিয়ে নিন। হাতার দিকটাকে দেখুন, আমি এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। দুটো হাতায় আমি এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। আর সোয়েটার যেহেতু উলের তৈরি হয়, তাই কিন্তু গরমটাও অনেকটাই বেশি হবে। ছোট বাচ্চারা বা বয়স্করা যখন ঘুমাবে দেখবেন পাশ ফিরলেও তাদের আর ঠান্ডা লাগবে না। দেখুন, এই যে সোয়েটারের যে বাড়তি অংশটা আমি এইভাবে ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার এটা দেখে কিন্তু বোঝাই যাবে না যে আমরা পুরোনো সোয়েটার দিয়েই কভার করে নিয়েছি বালিশটাকে। গরমও হবে, এমনকি বাচ্চারাও কিন্তু আরাম পাবে, বয়স্করাও আরাম পাবে। তাই ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। শীতকালে ঘুমালে বাচ্চারা কিন্তু অনেকটাই আরামে ঘুমাবে।